সো অফিসিয়ালি উই আর ইন আওয়ার হোস্টিং এরা, মানে প্রথমবারের মতো আমরা আমাদের বাসায় কাউকে দাওয়াত করলাম, তাও আবার ইফতারে। হাজব্যান্ডের কয়েকজন পাকিস্তানি কলিগকে দাওয়াত করেছিলাম বাসায়। মজার ব্যাপার হচ্ছে তাদের মধ্যে একজনের আবার বাংলাদেশে জন্ম। তার সাথে যখনই দেখা হয় উনি বলে যে আমি খুবই মিস করি বাংলাদেশকে, আমি অন্তত একবার বাংলাদেশে যেতে চাই। সো যখন আমি এই ইফতারটা প্ল্যান করছিলাম আমি ভাবলাম যে কেমন হয় যদি আমি একেবারে পুরোপুরি বাংলাদেশি স্টাইলের সব ইফতারগুলো রেডি করি, তাহলে ওদেরও একটা আইডিয়া হবে, কারণ এখানে বাংলাদেশি ফুড পাওয়া যায় না। সো আমি হালকা কিছু ঘর ডেকোরেট করেছি, খুব বেশি কিছু করতে পারিনি যেহেতু আমি রান্না নিয়ে ব্যস্ত ছিলাম। ম্যাক্সিমাম জিনিসের প্রিপারেশন আমি আগের দিন করে রেখেছি, যার কারণে আমার অনেক সুবিধা হয়েছে। সো এখানে মোটামুটি টেবিল সেট আপটা, তো জুসের মধ্যে আমি রেখেছি এখানে রুয়াফজার লেমনেড, আর এখানে আমি একটা ফ্রুট ট্রে বানানোর চেষ্টা করেছি। এর আগে তাদের বাসায় দাওয়াত ছিল আমাদের, আমি দেখেছি যে কেউ ফ্রুটস খায় না। সো আমি অল্প কিছু ফল দিয়ে একটা মিক্সড প্ল্যাটারের মতো বানিয়েছি। কেউ যদি অয়েলি জিনিস খেতে না চায় সেই জন্য আমি একটা চিকেন উইংস রেখেছি, আর স্যান্ডউইচ বানিয়েছি। এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আর এর পাশাপাশি আমাদের যেসব নর্মাল জিনিস থাকে, যেমন আমি ছোলা করেছি, এখানে চটপটি ছিল। চটপটির জন্য আলাদা করে সব টপিংস আমি আলাদা রেখেছি, যাতে যে যেমন ইচ্ছা মানে দিয়ে খেতে পারে। আর সাথে ফুচকাও রেখেছি, এখানে স্যালাড রেখেছি, পাকোড়া রেডি করে রেখেছি। তামিমকে বলেছি যে তুমি ভাজতে থাকো, তোমার ফ্রেন্ডদের জন্য তুমি পাকোড়া ভাজো। তো আমি যখন মেনু ডিসাইড করছিলাম আমি আবার ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওদের কি পছন্দ, তো একজন বলেছিল যে তার পাকোড়া পছন্দ। সো আমি 6 রকমের মনে হয় শুধু পাকোড়াই বানিয়েছি, সবগুলো এখনো চুলোয়, এখনো কমপ্লিট হয়নি, হলে আমি দেখাতে পারবো। সো এটা হচ্ছে আমার কমপ্লিট ট্রে। এখানে আছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, পালং শাকের পাকোড়া, একটা মিক্সড পাকোড়া, একটা চিলি পাকোড়া, আর হচ্ছে সমুচা। আমি ডিনারের জন্য করেছি বিফ তেহারি, যেহেতু ওরা নর্মালি এই তেহারিটা খায় না। দেন করেছি এগ কোরমা, এগ একটু ডুবে আছে বাট আছে ওখানে। তারপরে লাস্টে আমি ওরা সুইটস পছন্দ করে, সো আমি দুটো সুইট ডিশ করেছি, যেমন একটা করেছি এগ পুডিং, আর আরেকটা করেছি নর্মালি একদম সিম্পল একটা ক্ষীর, সেটা সবাই খায়। এরপর আমি রেডি হয়ে নিচ্ছি। ওরা তখন নিচে এসে গিয়েছিল, ফোন করেছে যে বাসা খুঁজে পাচ্ছেন। আমি দৌড়ে গিয়ে কিচেন থেকে জাস্ট কাপড়টা পরেছি আর একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে লাস্ট যে জিনিস সেটা হচ্ছে চা। চা ছাড়া তো হবে না, সো আমি ওদেরকে আমার স্পেশাল চা খাওয়াবো, সেই জন্য আমি অনেক সময় নিয়ে চা বানিয়েছি। দেন চায়ের কাপ হাতে নিয়ে আমরা বসে বসে অনেকক্ষণ লম্বা আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি। এবং ইফতারে নর্মালি অত বেশি খাওয়া যায় না আমি জানি, সো ওরা যখন চলে যাচ্ছিল তখন ওদের জন্য আমি এইরকম দুটো